আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ পাকের ঘর জান্নাতের বাগানে আল্লাহ পাকের মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক যে মালিক দান করলেন, সে মালিকের দরবারে কালিমাত শুকর জবান খুলে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বমানবতার কান্নারি, বিশ্বমানবতার মুক্তির দিশারি, রহমাতুল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবীন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শফিয়ে মাহশর, আকা নামদার মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, সাইয়্যিদুল মখলুকাত, ফখরে মওজুদাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মাসটা হইল রজব মাস। কি মাস? রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দিয়েছেন। এই 12টা মাসের মধ্যে বিভিন্ন মাস দিনকে আল্লাহ তাআলা বিভিন্ন বেদনাদায়ক ঘটনার মাধ্যমে এবং সুখের বিষয়ের মাধ্যমে সাজিয়েছেন। বেদনাদায়কের মধ্যেও আছে, আবার খুশির মাধ্যমেও আছে। যেমন আরবি মাসের প্রথম মাসটার নাম কি? মুহররম। যারা বলেন কি? মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের নমরুদের আগুনের মধ্যে ফেলে পরীক্ষা করছে। ঠিক না? ঠিক। কোন মাসে? মুহররমের 10 তারিখ। আবার এই মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইজিদের বাহিনী শহীদ করেছেন। যারা বলেন ঠিক না? ঠিক। অপরদিকে এই 12টি মাসের শেষ মাস জিলহজ মাস। কি মাস? জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার উপর ছুরি চালানোর জন্য নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কাকে? এটা কি বেদনাদায়ক ঘটনা না? হ্যাঁ, গলার মধ্যে ছুরি চালান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে জান্নাত থেকে দুম্বা এনে ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে কুরবানির ব্যবস্থা করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। এমনি ভাবে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মাসগুলোকে বিভিন্ন ঘটনার মাধ্যমে সাজিয়েছেন। আর সেই ঘটনাগুলোর কথা উল্লেখ করলে, আলোচনা করলে ঈমান তাজা হয়। বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। হে নবী, আপনি বয়ান করেন, আলোচনা করেন জাতির সামনে বিআইয়ামিল্লাহ, আল্লাহ তাআলার বিশেষ কিছু দিনের আলোচনা করেন। বলেন আল্লাহু আকবার। এই বিশেষ দিনগুলোর মধ্যে এই যে ঘটনাগুলোর দিকে ইঙ্গিত দিলাম, এগুলোও আছে। বন্ধুরা আমার, আরবি মাসের মোটামুটি মাঝামাঝি একটা মাস, এটার নাম হলো রজব মাস। এরকম কি মাস? রজব মাস। এই রজব মাসের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একটি আনন্দের ঘটনা আল্লাহ তাআলা তার হাবিব, প্রিয় হাবিব রহমাতুল আলামিনের মাধ্যমে সংগঠিত করেছেন। বলেন আল্লাহু আকবার। আর সেই আনন্দের ঘটনাটা হলো মেরাজ। যারা বলেন কি? মেরাজ। মেরাজ সংগঠিত হয়েছে রজব মাসে। কোন মাসে? রজব মাসে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন 40 বছর যখন পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে এখন আপনি প্রচার করেন, বলেন মানুষদের কাছে যে আমি নবী। অথচ তিনি কিন্তু আগ থেকেই নবী। তিনি কি আগ থেকে? শুধু আগ থেকে না, আদম আলাইহিস সালামের জন্মের আগের থেকেই নবী। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পানি এবং কাদার মাঝখানে যখন রেখেছেন তখন থেকেই আমাদের নবী, শ্রেষ্ঠ নবী। বলেন আল্লাহু আকবার। নবী জীবনের কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং কাদার মাঝে ছিল। আল্লাহু আকবার। কিন্তু আনুষ্ঠানিকভাবে আল্লাহ তাআলা যখন বললেন যে এখন আপনি বলেন আপনার জাতির সামনে যে আমি নবী হয়েছি, এই কথা বলার পরে যে সমস্ত মানুষগুলা নবীজিকে আলামিন বলে সার্টিফিকেট দিয়েছিল, সত্যবাদী হিসেবে ঘোষণা দিয়েছিল, যে মানুষগুলা নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসে, তারাও নবীজির বিরোধিতায় লেগে গেল। শুধু বিরোধিতাই নয়, এমন ভাবে নবীজির উপর স্টিম রোলার চালাইতে লাগলো। নবীজি মক্কার জমিনে বসবাস করতেই দিবে না। যখন নবুয়তের মাত্র 7 বছর অতিবাহিত হয়েছে, মক্কার সর্দার কাফের সর্দাররা মিটিং করল। মুহাম্মদ তার সাথে যারা সঙ্গী সাথী আছে, যারা কয়েকজন মুসলমান হয়েছে, তাদেরকে দেশে থাকতে দেওয়া হবে না। তাদেরকে এমন ভাবে একতরফা করে দিল, তাদেরকে একটা কাবা ঘরের পাশে একটা উপত্যকা আছে, একটা পাহাড় আছে, যেটাকে শিয়াবে আবি তালেব বলা হয়। আবু তালেবের ওয়াদি, এই জায়গার মধ্যে তাদেরকে ঢুকায়া যারা এভাবে এমন একটা চুক্তি করলো যে তাদেরকে কখনোই আর এখান থেকে বের করা হবে না। তাদের সাথে কোনো চাল চলন চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না, খাবার দাবার তাদেরকে কেউ দিতে পারবে না। দূরের থেকে কোনো মানুষ যদি খাবার নিয়ে আসে, সেই খাবারটা পর্যন্ত আটকায় দিত। এক লোক মদিনার থেকে খাবার নিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয় একজন খাবার নিয়ে আসছে। এই জায়গার মধ্যে খাবার পৌঁছাবে, এই কাফের গুলা খাবার আটকায় দিল। সাবধান, খাবার দেওয়ার প্রশ্নই আসে না, খাবার দেওয়া যাবে না, দেখা সাক্ষাৎ করা যাবে না। এইভাবে 3টা বছর অতিবাহিত হয়েছে। মায়েরা তাদের ক্ষুধার যন্ত্রণার কারণে কাতরাইতে লাগলো। বাচ্চাগুলা দুধ পায় না, পানির জন্য কান্নাকাটি করে। কিন্তু যারা মুসলমান হয়েছে তাদের ঈমান এতই মজবুত, এতই পাকা, যতই নির্যাতন আসুক না কেন ঈমান ছাড়ার জন্য একটা সেকেন্ডের জন্যই রাজি হবে না। বলেন আল্লাহু আকবার। ঈমানের কঠিন পরীক্ষা তারা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরক্ষণেই তখন নাকি 3টা বছর অতিবাহিত হয়ে গেল, এমনি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য আসছে। বলেন আল্লাহু আকবার। গায়বী সাহায্যটা কি? তারা একটা চিরকুটের মধ্যে চুক্তি লেখছে, কাবা ঘরের দেয়ালের মধ্যে লাগায় রাখছে, যে এই সমস্ত লোকদের সাথে যারা ইসলাম ধর্ম গ্রহণ করছে, মুহাম্মদের যারা অনুসারী, তাদের সাথে উঠা বসা চলবে না, তাদের সাথে কোনো ধরনের লেনদেন চলবে না। ভয়কটের যেই চিরকুটটা লিখে রাখছে, জিব্রাইল আইসা জানাইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচার মাধ্যমে জানায় দেন
এই মক্কার সর্দার কাফেরেরা যেই চুক্তিপত্রটা লেখে কাবা ঘরের দেয়ালে আটকাইছে, সেটা ওই পোকা খেয়ে ফেলেছে, জর্জরিত করেছে। শুধুমাত্র যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার নামটা লেখা আছে সেটা ব্যতীত সব বিলীন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ঠিকই এই কথা যখন আবু তালেব আয়েশা সর্দারদেরকে বলতেছে, তোমরা তো আমার ভাতিজাকে 3 বছর এইভাবে নির্যাতন নিপীড়ন করেছ, আমার ভাতিজা বলেছে তার প্রভুর পক্ষ থেকে নির্দেশের মাধ্যমে যে তোমাদের সেই চুক্তিনামা এটা পোকায় খায় ফেলছে, শুধুমাত্র আল্লাহর নামটাই বাকি আছে। এরা সাথে সাথে দৌড় দিছে, দেখি তো মোহাম্মদ যে কথাটা বলছে এটা সত্য কিনা। বাস্তবিকই গিয়া দেখে কাবা ঘরের দরজা খুইলা ওয়ালের ভিতরে যে লাগায় রাখছিল কাগজটা, এটা পোকে খেয়ে ফেলছে, শুধু আল্লাহর নামটা আছে। বলেন আল্লাহ। এই ঘটনার পর অনেক মানুষ কালিমা পড়ছে নতুন ভাবে। বলেন আল্লাহ। আর সাথে সাথে তারা ঘোষণা দিয়েছে, আর তোমরা কতদিন তাদের উপর এই নির্যাতন চালাইবা? যে সমস্ত মানুষগুলা তাদের আত্মীয় স্বজনকে বিসর্জন দিয়েছিল, তারাও চিন্তা করলো তাদের প্রতি আর কোনো অবিচার নয়, আমরা তাদের উপর যে জুলুম করা হচ্ছে সেটা আমরা বরদাস্ত করব না। ওই সমস্ত সর্দারের মুখের উপর বলে দিয়েছে, তোমাদের এই সমস্ত আইন কানুন আর চলবে না। বলেন আল্লাহু আকবার। নবীজি এমনি ভাবে মক্কার মধ্যে দাওয়াত দিতে লাগলেন, কিন্তু মানুষরা কালিমা পড়ে না। চিন্তা করলেন, আল্লাহর নবী আমার গোত্রীয় লোকগুলা কালিমা পড়তেছে না, আমি একটু পাশের এলাকায় যাই, তাদেরকে কোরআনের দাওয়াত দেই, আল্লাহর বাণী শোনাই, দেখি তারা ঈমান আনে কিনা। নবীজি বুক ভরা আশা নিয়ে যাবে তায়েফের মদিনায়, তবে তায়েফে যাবে। এর আগে আবার আরেকটা ঘটনা হয়ে গেছে, মুসলমান এইভাবে যখন নাকি শিয়াবে আবি তালেব থেকে মুক্তি পাইল, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কুরাইশরা কিন্তু চক্রান্ত বাদ দেয় নাই। তাদেরকে কালিমার থেকে সরাবার জন্য যত ধরনের প্রসেস পদ্ধতি আছে সব গ্রহণ করছে। সর্দাররা ঈসা বলে, মোহাম্মদ তোমাকে আমরা কিছু প্রস্তাব দিতে চাই, তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে আর কোনো কথা বইল না, আমাদের বাপ দাদার ধর্মের উপর চুনকালি মাইখো না। মোহাম্মদ তুমি আমাদের বংশের লোক, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, এই মক্কা মদিনার যত ধনভাণ্ডার আছে তোমার কদমে আইনা আমরা হাজির করি। এই প্রস্তাবটা তো ডাইরেক্ট দেওয়া যায় না। আবু তালেব চাচাকে ডাইকা, কাফের সর্দাররা ডাইকা বলে, শোনো তোমার ভাতিজাকে জানায় দিবা 3টা জিনিসের প্রস্তাব আমরা করলাম। 1 নাম্বার, সম্পদ যদি চায় মক্কা মদিনার যত ধনভাণ্ডার স্বর্ণ রূপা আছে সব মুহাম্মদের কদমে দাও। 2 নাম্বার হলো, যদি কোনো সুন্দরী মহিলা চায়, এই মক্কা মদিনার যত বড় বংশীয় মহিলাই হোক না কেন, সুন্দরী হোক না কেন, তার কাছে দেওয়া হবে। যদি রাষ্ট্রীয় ক্ষমতা চায়, তাকে আমাদের সকলের সরদার বানানো হবে। এই কথাগুলা দিয়া আবু তালেবের কাছে প্রস্তাব করে বলতেছে, আবু তালেব তুমি আমাদের মুরব্বী, বয়সও বড়, তোমাকে আমরা শ্রদ্ধা করি, তোমার ভাতিজাকে থামাও আর 3টা প্রস্তাব দিয়া দাও। আল্লাহর নবীর কাছে আয়েশা চাচা আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা সর্দাররা 3টা প্রস্তাব করছে, তুমি কি মানতে পারবা না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা গো, আপনার বংশীয় লোকেরা, আমার বংশের লোকেরা এমন জিনিসের প্রস্তাব করছে যেটা দেওয়া সম্ভব,
যেটা দেওয়া অসম্ভব এমন জিনিস যদি আমার হাতে এনে দেয়, যদি চন্দ্রটা এক হাতে এনে দেয়, অপর হাতে সূর্যটা এনে দেয়, তথাপি একটা সেকেন্ডের জন্য আল্লাহর দাওয়াত আমি বন্ধ করব না। বলেন আল্লাহু আকবার। কাফেররা চিন্তা করে দেখে মুহাম্মদকে থামানো সম্ভব নয়। তারা তখন বিভিন্ন ভাবে আরো নির্যাতন শুরু করে দিল। নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চলতেছে। মুসলমান যারা হয় তাদেরকে মারে, তাদেরকে অত্যাচার করে। এক পর্যায়ে দেখা যায় হিজরত নবুয়তের 10ম বছর, 10 বছর যখন নবুয়তের পূর্ণ হলো, ওই বছর আল্লাহর নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যেই চাচা বাজিরা যে আটকায় রাখতো, বিভিন্ন ভাবে সহযোগিতা করত, কাফেররা আঘাত করবে এই নির্যাতন কখনই বরদাস্ত করতে পারে নাই। নিজেও এই বাতিজার সঙ্গে 3 বছর শিয়াবে আবি তালেবের মধ্যে ছিল। বলেন আল্লাহু আকবার। কালিমা পড়ে নাই, কিন্তু বাতিজাকে বড় মহব্বত করত, প্রাণটা দিয়া ভালোবাসতো। এক পর্যায়ে দেখা যায় চাচা যখন মারা যায়, আল্লাহর নবী ব্যথিত হয়ে গেলেন, হায় আমার পাশে কে আর থাকবে। আবার কিছুদিন পর নিজের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বিদায় হয়ে গেলেন। একটা দুঃখের পরে আর একটা দুঃখ এসে জমা হয়ে গেল। এজন্য নবীজি বলেন, এই নবুয়তের 10ম বছরটা এটা হলো আমুল হুজনি, অর্থাৎ এটা একটা বেদনার বছর। কিসের বছর? একটা বেদনার পরে আরেক বেদনা আইসা হাজির হয়ে গেছে। এক তো চাচা মারা গেলেন, আবার প্রিয়তমা স্ত্রীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যার কারণে কাফেররা আইসা সরাসরি আঘাত করতে পারে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। নবীজি ভেঙ্গে পড়লেন, চিন্তিত হয়ে গেলেন, হায় হায় আমি কি করব, কোথায় যাব। তখন নবীজি চিন্তা করলেন, এই মক্কার মানুষগুলা হয়তো কালিমা পড়বে না, আমি পাশের কোনো জায়গাতে এলাকাতে আমি দাওয়াত দিব। নবীজি হাঁটতে হাঁটতে এই মক্কা থেকে প্রায় 90-100 কিলোমিটার দূরে তায়েফ পৌঁছাইলেন। কত, এই তায়েফ শহর মক্কা থেকে 7,500 ফিট উঁচা। 7,500 ফিট উঁচা। ওই সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না। হাইটা কত কষ্ট করে নবীজি তায়েফ শহরে গিয়া পৌঁছাইলেন, সেখানে গিয়া দাওয়াত দিবেন। কিন্তু ওই তায়েফ শহরের মধ্যে ওই লোকগুলা, এদের মধ্যে 3 ভাই ছিল, 3 ভাইয়ের 3টা বংশ। এই 3 জনকেই আল্লাহর নবী যখন একত্রিত করে দাওয়াত দিলেন, এই কম বক্তগুলো দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরঞ্চ তারা নবীজির সাথে বেয়াদবি করেছে। কি বলছে শুনেন। একজন বলতেছে, হে মুহাম্মদ, যদি তুমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানায়া পাঠায়া থাকেন, তাহলে খুব শীঘ্রই কাবা ঘরের চাদর এটা বিদীর্ণ হয়ে যাবে। মানে এদের কথা হইল ঠাট্টা শুরু, ঠাট্টা বিদ্রুপ শুরু, যে মুহাম্মদ তোমার মতো ব্যক্তিকে আল্লাহ তাআলা নবী বানাবে, এটা হতেই পারে না। তোমার যদি নবী বানায় তো কাবা ঘরের চাদর এটা ফাইটা যাবে। জোরে করে না। তার মানে কালিমা গ্রহণ করবে নাকি বরঞ্চ উল্টা আরো কি করলো, ঠাট্টা করলো, বিদ্রুপ করেছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি ডাক দিয়া উপহাস করে বলতেছে যে আল্লাহ বুঝি নবী বানানোর জন্য তোমার ছাড়া আর কোনো ব্যক্তি পায় নাই। মানে প্রত্যেকেরই তিরস্কারমূলক, ঠাট্টামূলক বক্তৃতা। আরেকজন ব্যক্তি সে একটু শালীনতার সাথে বলতেছে যে দেখো, তুমি যদি প্রকৃত নবী হয়ে থাকো তাহলে আমি তোমার সাথে কথা বললে বেয়াদবি হবে, আর যদি তুমি মিথ্যা দাবি করো তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। তার মানে 3 জনের একজনও কালিমা গ্রহণ করতে রাজি। এইভাবে যখন নাকি তারা এই সমস্ত কথার মাধ্যমে আল্লাহর নবীকে কষ্ট দিলেন, নবীজি সেখান থেকে চলে আসতেছেন, তারা এখানেই ক্ষান্ত হয় নাই। এই
তায়েফের দুষ্ট কাফের গুলাকে নবীজির পিছিয়ে দিয়ে দিলেন। তারা পাথর আঘাতে নবীজির মানে বরকতি শরীর, রহমতের শরীরটাকে রক্তে রঞ্জিত করে ফেলল। আল্লাহর নবী সেখান থেকে আইসা একটা জায়গার মধ্যে বিশ্রাম নিলেন, বৈশা রইলেন। রক্ত ঝরতেছে। আবার সেখানে ওই জায়গার মধ্যে আরেকটা পরিকল্পনাও করছিলেন যে নবীজিকে উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়ে একেবারে জীবনের জন্য চিরতরে পৃথিবী থেকে কিভাবে বিদায় করা যায়, সেই পাথরটা উপর থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পাথরের মাধ্যমে বিশাল বড় পাথরটাকে আটকায় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সেই 1450 বছর আগের পাথর যেটা ছেড়ে দিয়েছিল সেটা এখনো ওইভাবেই জ্বলে আছে। বলেন আল্লাহু আকবার। সেখানে গেলে ঈমান তাজা হবে। যখন মক্কায় যাবেন, মদিনায় যাবেন, নবীজির স্মৃতি বিজড়িত যে সমস্ত স্থান রয়েছে সেখানে যখন যাবেন আপনার নিজেকে আপনি সামলাতে পারবেন না। মুসলমান, এক পর্যায়ে নবীজি ওই জায়গার মধ্যে একটি ঐতিহাসিক একটি দোয়া করলেন। জোরে বলেন কি করলেন? আওয়াজ দিয়ে বলেন কি করলেন? দোয়া করলেন। দোয়াটা কি শোনেন। হে আল্লাহ, আপনি কি আমার উপর অসন্তুষ্ট? প্রশ্ন করতেছে আল্লাহ তাআলাকে। বলেন আল্লাহ, আপনি কি আমার উপর অসন্তুষ্ট? না হয় এদের হাতে আমাকে কেন সুপর্দ করেছেন? যে লোকগুলা এরা তো আমার সাথে চরম দুর্ব্যবহার করেছে। হে আল্লাহ, যদি আপনি অসন্তুষ্ট হন তাহলে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে বলতেছে নবী, যদি আপনি অসন্তুষ্ট হন আমি ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। হে আল্লাহ, আপনার কাছে সেই নূরের উসিলায় প্রার্থনা করতেছি যার ফলে সকল অন্ধকার বিদূরিত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমাকে যে তাদের হাতে মার খাওয়ালেন, আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন? এবং দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দোয়াটা শেষ হইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে উপস্থিত হয়ে গেছে। মালাকুল জাবাল ফেরেশতা, ওই পাহাড়ে নিয়োজিত ফেরেশতা আছে, তারা এসে হাজির হয়ে গেছে। ফেরেশতা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি বেজার হন নাই, সব কিছু মালিক দেখতেছেন। আপনার সাথে কি আচরণ করা হয়েছে সব কিছু মালিক দেখছেন। এখন আপনি বলেন, আপনি কি প্রতিশোধ নিতে চান? যে সমস্ত মানুষগুলো আপনার সাথে দুর্ব্যবহার করেছে তাদেরকে এমন ভাবে সমস্ত এলাকা থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এমন ধূলি ঝড় চালানো হবে, একটা মানুষ এলাকায় থাকতে পারবে না। এবং পাহাড় যে দেখতেছেন, এই পাহাড়গুলাকে একত্রিত করে মাঝখানে ফেলে দিয়ে তাদেরকে পিষ্ট করে ফেলা হবে। আপনি একটু বলেন। নবীজি এই অবস্থায় উম্মতের জন্য একটু বদদোয়া করলেন না, দোয়া করলেন, ও ফেরেশতারা, আমার এই সমস্ত উম্মতগুলা আমাকে চিনে নাই, তারা যদি আমাকে চিনতো তাহলে আমার সাথে এমন খারাপ আচরণ করতো না। তারা আমাকে চিনতে পারে নাই, তাদেরকে আমি মাফ করে দিলাম। বলেন আল্লাহু আকবার। বলতেছে এরা হয়তো কালিমা পড়ে নাই, কিন্তু অদূর ভবিষ্যতে তাদের সন্তানরা যখন বুঝতে পারবে, তারা কালিমা পড়বে, তারা আমার প্রতি ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে। সুতরাং তাদেরকে যদি নিষ্পেষিত করে ফেলো তাহলে আল্লাহ তাআলাকে কে ডাকবে? আমার
আমি নবীর পরিচয় তাদের সামনে কিভাবে ফুটে উঠবে। সুতরাং তারা যদিও কালিমা পড়ে নাই, আমাকে মানে নাই, সুতরাং সমস্ত কষ্ট ইসলামের জন্য আমি বরদাস্ত করে নিলাম। বলেন আল্লাহু আকবার। এই যে একটা কষ্ট দিচ্ছে আল্লাহর নবী তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরেও তারা নবীজিকে এইভাবে কষ্ট দিতেছিল। তখন নবীজি মক্কা থেকে তায়েফ থেকে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় আইসা মনটা খুবই খারাপ যে তাদেরকে দাওয়াত দিতে গেলাম, এত কষ্ট করে একটা মানুষও কালিমা পড়ে নাই। শুধু একটি ব্যক্তি সেখানে তায়েফে ছিল, হযরত আব্বাস, বলেন নাম কি? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাগানে গিয়া বসছিলেন। তিনি সর্বপ্রথম এক গ্লাস আঙ্গুরের রস নগদ চিপা এনে দিয়েছে খাওয়ার লাগে। বলেন আল্লাহু আকবার। তিনি দেখলেন যে লোকটার সাথে এই আচরণ করা হলো, বিস্তারিত শুনলেন। যখন কালিমার দাওয়াত দিলেন, সেই আব্বাস সর্বপ্রথম কালিমা পড়ছে। বলেন আল্লাহু আকবার। তায়েফে সেই লোকটার নামে একটা মসজিদ এখনো প্রতিষ্ঠিত আছে। এই মসজিদের নাম হলো মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বলেন আল্লাহু আকবার। তায়েফে যখন যাবেন দেখতে পারবেন। বন্ধুরা আমার, সেখান থেকে চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী একদিন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত ছিলেন। তিনি ঘুমানোর আগে কিছু শব্দ বলতেছিলেন, আমার যদি এমন কোনো বন্ধু থাকতো, যেই বন্ধু আমার দুঃখের কথাগুলো শুনতো, আমাকে সান্ত্বনা দিত, আমার যদি কোনো এমন দানকারী কোনো বন্ধু থাকতো যে আমার সুখে দুঃখে আমার পাশে থাকতো। এইভাবে নবীজি কথাগুলো বলতেছিলেন আর ঘুমায়া গেছেন। এমন যখন ঘুমাইছে, একটু পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ রাতে আয়েশা, এমনি জিব্রাইল আয়েশা উপস্থিত হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জিব্রাইল আয়েশার দেরি করে নাই, সালাম দিয়া বলতেছে, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম ওয়া ইয়াদউকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম করেছে আপনার প্রতি, এবং আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আবেদন করলেন, আল্লাহ চাচ্ছেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন। এই কথা শোনার পরে নবীজি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবীজি ভাবতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝি আমার প্রতি নারাজ হয়ে গেছে, আমাকে বুঝি আল্লাহ তাআলা ভুলে গেছে। কিন্তু যখনই জিব্রাইল আসছে, জিব্রাইল আয়েশা যখন বলছে আল্লাহ তাআলা আপনাকে চায়, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার জন্য বলা হলো, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইশকে ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি আসেন। নবীজি জাগ্রত হয়ে গেলেন। নবীজিকে উম্মে হানির ঘর থেকে টানলি হাতিমে কাবার পাশে আনা হলো। হাতিমে কাবা কোনটাকে বলা হয়? কাবা শরীফের পাশে দেখবেন বুক বরাবর একটা ওয়াল আছে, এই ওয়ালটাও কাবা ঘরের অংশ। এই পরিমাণ যখন নাকি সর্বপ্রথম নবীজির আমলে কাবা ঘরটা নির্মাণ করা হয়, তখন তারা কাবা ঘর নির্মাণ করতে গিয়ে তাদের কাছে বৈধ টাকা এই পরিমাণ ছিল না, যার মাধ্যমে এই পুরা এরিয়াটা দেয়াল করা যায়। এই জন্য এই অংশটা বাকি রাইখা বর্তমান যেইভাবে কাবাটা আছে এই পর্যন্তই কাবা বানায় দেওয়া হলো। বলেন আল্লাহু আকবার। এটা এখনো বাকি রয়ে গেছে। এই জন্যে সবার তো আর কাবা ঘরের ভিতরে যাওয়ার অনুমতি নাই। হাতিমের ভিতরেও প্রবেশ করতে অনুমতি সহজে পাওয়া যায় না। ভাগ্য ভালো থাকলে হয়তো গেটটা খোলা হয়, আমরা সুযোগ পাই নাই। বন্ধুরা আমার, কিন্তু এটার ভিতরটা দেখলে বুঝতে হবে কাবা ঘরের ভিতরেই তাকাইছেন। বলেন আল্লাহু আকবার। এটা খোলা আছে। হাতিমের কাছে নিয়ে আসা হলো। হাতিমের কাছে আনার পরে
আল্লাহ নবীর সিনাটাকে চাক করা হলো, সিনা ফাড়া হলো, সিনার ভিতর থেকে হাতটাকে বাহিরে বের করা হলো, জমজমের পানি দিয়া সেটাকে দৌত করে আবার আগের জায়গায় স্থাপন করে দেওয়া হলো। আমরা যেমন নামাজ পড়ার জন্য ওযু করি, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজ করাবেন, মেরাজের জন্য আল্লাহ তাআলা ওযু করাইলেন, অন্তরটাকে ধুইয়া মুইসা পরিষ্কার বানায়া পবিত্র বানায়া আবার আগের জায়গায় বসায়া ওযু করাইয়া রওনা দেওয়াইতেছে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ নবীকে সিনা চাক করালেন। এখানে একবার সিনা চাক করা হয়েছে, প্রথমে আবার 4 বছর বয়সে আরেকবার করা হয়েছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ছিলেন তখন একবার হয়েছে, আবার যখন যৌবনে পদার্পণ করলেন তখন আরেকবার করা হয়েছিল। তৃতীয়বার যখন ঊর্ধ্ব আকাশে যাবেন, সেখানে যাওয়ার জন্য যোগ্যতার প্রয়োজন, কারণ এমন জায়গা আছে যেই জায়গায় অক্সিজেন নাই, যেই জায়গার মধ্যে মানুষ বাঁচে না, কোনো প্রাণী বাঁচার মতো ক্ষমতা নাই, সেই জায়গাতেও যেন নবীজি যাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেন ডাইরেক্ট কথা বলতে পারেন, আল্লাহ তাআলাকে যেন দেখতে পারেন। এই জন্য তৃতীয়বার নবীর সিনা ওপেন হার্ট সার্জারি হয়েছে। বলেন আল্লাহু আকবার। যখন সিনা চাক হয়ে গেল, সেখান থেকে সর্বপ্রথম বোরাক আনা হলো। ধরে বলেন কি আনা হয়েছে? আওয়াজ দিয়ে বলেন কি? বোরাক। বোরাক কাকে বলে? বারকুল অর্থ বিজলি, অর্থাৎ বিদ্যুৎ। এই বাহনটা এমন ভাবে চলে, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কয় হাজার? 1,86,000 মাইল। এক কইছেন 1,86,000 মাইল গেছে কথা বলছেন। সুতরাং এই যে আপনার বোরাক যেটা আছে, এটাও বিদ্যুতের গতিতে চলে। বিদ্যুৎ যেভাবে দৌড় মারে, এটাও এইভাবেই পলকের মধ্যে অনেক দূর চলে যায়। এই জন্য এটার নাম হলো বোরাক। এটার নাম কি? বোরাক। এই প্রাণীটাকে আনা হলো। আনার পর আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে আনার পরে বোরাকটা একটু মানে এদিকে লড়াচড়া করতেছে, উঠবে কি উঠবে না, উঠতে দিবে কি দিবে না। জিবরাইল ডাক দেয়, ওই বোরাক, এই তোর উপর এতদিন যত নবীরা উঠেছে তার উপর আজ যিনি উঠবেন তিনি হলো সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে গোটা সৃষ্টি জগতের উপরে যার মাকাম, যার মর্যাদা, সে তার উপর সওয়ার হবে, নড়াচড়া করিস না। এই কথা বলার পরে বোরাক লজ্জায় তার শরীরটা ঘাইমা গেছে। বলেন আল্লাহু আকবার। সে লজ্জা পেয়ে গেছে যে হায় হায়, আমি করলাম কি। এমনি নবীজি বোরাকে সওয়ার হলেন। বোরাকে ওঠার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীজি আপনি এখানে বসেন, আপনাকে এখান থেকে সফর শুরু। সফরটা হয়েছে 2 ভাবে। যেরকম কয় ভাবে? আওয়াজ দিয়ে বলেন কয় ভাবে? 2 ভাবে হয়েছে সফর। একটা হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। এটার নাম কি? ইসরা। এটার কথাই আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন রাত্রির কিছু অংশে তার প্রিয় বন্ধু, তার প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। আসরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। এখন নবীজি বোরাকের মধ্যে উঠলেন। বোরাকে ওঠার পর আল্লাহ নবীকে সেখান থেকে বোরাক যখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে প্রথমে একটা জায়গা পড়লো। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, এই জায়গাটা কোন জায়গা? বলে এটা একটা পবিত্র ভূমি। সেখানে নবীজি নামার পর 2 রাকাত নামাজ পড়লেন। আবার তুর পাহাড়ের মধ্যে যখন গেলেন, তুর পাহাড়টা দেখে নবীজি বললেন, এখানে একটু থামাও, আমার ভাই মুসা তুর পাহাড়ে হেদায়েত পাইছে। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডেকেছিলেন। তুর পাহাড়ে আবার সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। তারপর
এই বোরাক টান দিয়া বাইতুল মুকাদ্দাসে আইনা ফেলাইছে। বাইতুল মুকাদ্দাস আসার পর তাকা দেখে লক্ষ লক্ষ নবীরা অপেক্ষা করতেছে আমাদের নবীর জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে উপস্থিত করলেন এবং আজান হয়ে গেছে নামাজ পড়াবার জন্য। এখন ইমামতির মুসল্লাটা খালি আছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীগণ মুক্তাদি হিসেবে আজকে দাঁড়ায় আছে, আজকে ইমামত আপনি করবেন। এমনি আল্লাহর নবী সকলকে নামাজ পড়ায় বুঝাই দিলেন, সমস্ত নবীগণের ইমাম হলো আমাদের নবী। বলেন আল্লাহু আকবার। আজকে অন্য কারো ইমামত চলবে না, আমাদের নবী নামাজ পড়ালেন। নামাজ পড়ে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আল্লাহর নবী সেখানে বিভিন্ন নবীদের সাথে কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে এরপর যখন এই বোরাকের কার্যক্রম, এখানে বোরাকটাকে বাইরে রাখা হলো, বোরাকটাকে বেঁধে রাখছে। এরপরে আরেকটা বাহন আনা হলো, এটার নাম হলো রফরফ। নাম কি জোরে বলেন? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? রফরফ নামক বাহন সেটা আনা হলো। রফরফ এটা হলো সিঁড়ি, চলন্ত সিঁড়ি। যেটা বলেন কি? চলন্ত সিঁড়ি। দেখেন নাই বিভিন্ন মার্কেটে দেখেন না, সিঁড়ি চলে, লিফটের মতো ঘুরতে থাকে, ঠিক না? দাঁড়াইলেই কি করে? সিঁড়ি চলতে থাকে, উপরের দিকে যায়, নিচে নামে। চলন্ত একটা সিঁড়ি আনা হলো। এই উপরের দিকে যাওয়ার যেই বিষয়টা, এটার নাম হলো মেরাজ। এটার নাম কি? এখান থেকে উপরে যাবেন, আসমানের দিকে যাবেন। আগে তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসছে, কিন্তু এখান থেকে সফর হবে কোন দিকে? আসমানের দিকে। যেরকম কোন দিকে? আসমানের দিকে। বন্ধুরা আমার, এই মেরাজ সিঁড়ি যখন আনা হলো, সিঁড়ি স্থাপন করা হলো, সেখানে এই মেরাজ সিঁড়ির ওই যে রফরফ মানে বোরাক আছে, বোরাকের 4000 গুণ দ্রুত গতিতে চলে এই চলন্ত সিঁড়ি। বলেন আল্লাহু আকবার। এটা চোখের পলকে এটার থেকে আরো অনেক দূরে চলে যায়। মানে প্রতি সেকেন্ডে এটা মনে করেন যে দেখা গেছে এক আসমানে গিয়ে পৌঁছায়। 500 বছরের রাস্তা যাইতে পারে। সুবহানাল্লাহ। কয়শো বছর? 500 বছরের রাস্তা এক লাফে। এই সিঁড়ি এই লয়া টান দিছে প্রথম আসমানে গিয়া। সমস্ত আসমান দেখলেন, দেখার পরে তাকায় দেখে কলম, অটোমেটিক একটা কলম লিখতেছে। সুবহানাল্লাহ। একটা হলো লৌহ, আর একটা কি? কলম। সেই কলম কুদরতি কলম, এটা রাইটার লাগে না, এটা নিজে নিজেই লেখে। সুবহানাল্লাহ। আবার এই কলম কথাও বলে। কি বলে? দুনিয়ার কলম কি কথা কয়নি? অনেক ভাই করছে, আবার দেন কলমের মধ্যে বিভিন্ন বাজনা লাগাই দিছে, লেখতে গিয়ে আবার বিভিন্ন আওয়াজ টাওয়াজ দেয়। কথা ঠিক ঠিক না? কিন্তু সেই কলম এটা অটোমেটিক আপনার মানুষের মতো কথা বলে এবং সে কোনটা ভালো মন্দ সব কিছু লেখে। সে ওইখানে নীরব হয়ে আছে এবং কলমের কালি শুকায়া গেছে। বলেন আল্লাহু আকবার। নবীজিকে কলমের লেখার আওয়াজটাও শোনানো হলো, যে কলমটা কিভাবে লেখছিল এবং এটার আওয়াজটা কি ধরনের, সেই আওয়াজটা পর্যন্ত শোনানো হলো। সেখানে নবীজি দেখলেন। তারপরে আল্লাহ তাআলার আরশ গুলাকে তাকায়া দেখলেন, আরশ কুরসি সব কিছু দেখতেছেন। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরা আমার, এমন এক জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, জান্নাতের জায়গা। জোরে কোন জায়গা? আওয়াজ দিয়ে বলেন কোথায়? জান্নাত। এখন জান্নাতের দৃশ্য কার দেখতে মনে না চায়? জোরে কোন ঠিক নেবে? জান্নাতের কথা কইলে তো যুবকরা খুশি হয়, খাইছি জান্নাতে যদি যাওয়া যায়। জোরে কোন ঠিক নেবে? ঠিক। জান্নাতে যাওয়ার নিয়ত আছে কার কার? দেখি তো। আপনারা কি ঘুমাইছেন নাকি? জান্নাতে যাওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আচ্ছা, আল্লাহর নবী জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে বিভিন্ন জান্নাতের নাজ নিয়ামত এগুলা দেখতেছেন। এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা দৃশ্য দেখলেন। সেটা হলো যে কিছু মানুষ কিছু ফসল আদি লাগাচ্ছে, একদিক দা বলতেছে, সেকেন্ডের মধ্যে গাছটা বড় হয়ে ফল ধরে আবার কাইটা লাইতেছে। এই দৃশ্য দেখার পরে জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল ব্যাপারটা কি? এত দ্রুত গতিতে ফল ধরে ফেলায়, ফসল হয়ে যায়, এটা তো বুঝলাম না। এটা হলো পৃথিবীতে, এই দুনিয়াতে আপনার কিছু উম্মত
যারা বিভিন্ন নেক আমল করতেছে, সেই নেক আমলগুলা দুনিয়াতে তো আল্লাহ তাআলা অসংখ্যবার তার বদলা দিয়ে দেয়, আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য এইভাবে নেক লিখতেছে, বলেন আল্লাহ। তখন নবীজি এটা দেখলেন। এরপর আরেকটু সামনে যাওয়ার পর গিয়ে দেখে জুতার আওয়াজ শোনা যায়। যেরকম কিসের আওয়াজ? হাঁটা আছে না, হাঁটতেছে, হাঁটতে গিয়ে যে জুতার হাঁটার একটা আওয়াজ হয়, সেই হাঁটার আওয়াজটা শুনতে পাইতেছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জান্নাতের মধ্যে হাঁটাহাঁটির আওয়াজ পাওয়া যায়? জিব্রাইল, বুঝলাম না, এটা কার? এটা হলো আপনার গোলাম বেলালের হাঁটার আওয়াজটা জান্নাতের মধ্যে শোনা যাইতেছে, বলেন আল্লাহ। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল রে, আমার বেলাল তো মক্কায় আছে, আমার বেলালের আওয়াজ আবার কিভাবে এই আরশে কুরসির মধ্যে, আরশের মধ্যে শোনা যায়? জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি, এত বেশি। বেলাল হাঁটে মক্কায়, কিন্তু বেলালের হাঁটার আওয়াজটা শোনা যায় আরশে আজিমে, বলেন আল্লাহু আকবার। কারণ বিলালের ঈমান বড় মজবুত। বেলালকে বহুত নির্যাতন করা হয়েছে, তথাপি বেলাল ঈমান ছাড়ে না। বেলাল আল্লাহ তাআলার প্রতি এমন ভালোবাসা, এমন ভক্তি, তাকে যতই আঘাত করা হয় সে তার জবান দিয়ে খালি বলে আল্লাহু আহাদ, আল্লাহ এক, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলালকে বড় পছন্দ করেন। শুধু তাই না, এই বেলাল কিন্তু যখন আপনি জান্নাতে ঢুকবেন, যখন নাকি বিচার ফায়সালা শেষ হয়ে যাবে, তখন এই বেলাল আপনার সওয়ারিটা টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাবে। সুতরাং বেলালের মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী এইগুলা দেখতেছিলেন। এক পর্যায়ে দেখা যায় জাহান্নামের পাশ দিয়া যায়, জাহান্নামের পাশ দিয়া যাইতেছে। জাহান্নামের পাশ দিয়া যাওয়ার সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে বিভিন্ন জিনিসগুলা দেখানো হইতেছে রে মুসলমান। এর মধ্যে একটা হলো, যারা ঝগড়া লাগায়, এমন লোক আছে না নাই? আরজ দিয়া বলেন, আছে না নাই? ঝগড়া এদিকের কথা সেদিকে লাগায়, ঝগড়া লাগায়, তাদের জিহ্বাগুলা বিশাল লম্বা লম্বা দেখা যাইতেছে, এইগুলার জিহ্বাগুলা কাটা হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সমস্ত মানুষগুলার জিহ্বা তো লম্বা, তাদের জিহ্বা কেসি দিয়া কাটা হইতেছে, কারণটা কি? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার ওই সমস্ত উম্মত যারা এখানের কথা সেখানে লাগায়, সেখানের কথা এখানে লাগায়, এইভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব বাজায়। এই তাদের জিহ্বা যেহেতু বেশি লড়াচড়া করে, এজন্য আল্লাহ তাআলা জিহ্বাটা বাইর কইরা কেচি দিয়া কাটতেছে। জোরে কোন নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো, বন্ধুরা আমার, আরেক শ্রেণীর ব্যক্তি, তাদের গলার মধ্যে ফেরেশতারা এমন ভাবে ফাঁস লাগাইতেছে, শ্বাসটা বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে যায়। এরপরে দেখা যায় যখন নাকি মারাই যাবে, তখন তার এইভাবে হাতটা ছাড়া হয়, আবার সে ঠিক হয়। এইভাবে তার উপরে অত্যাচার, এইভাবে তার উপরে শাস্তি প্রদান করা হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, এই সমস্ত লোক কারা? তাদেরকে ফাঁস লাগানো হয়, হাতের মাধ্যমে তার শ্বাসটা বন্ধ করে দেওয়া হয়, আবার খোলা হয়। ওই সমস্ত লোক যারা পৃথিবীর মধ্যে উল্টা পাল্টা কথা, হকটাকে বাতিল, বাতিলটাকে হকের সাথে মিলাইয়া মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করত, এই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তির ব্যবস্থা রাখছে। জোরে কোন নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, অনেক সময় দেখা যায় ওই অমুক বক্তা তমুক বক্তার বিরুদ্ধে, এই ওনার কথা ঠিক না, এটা ঠিক আছে। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? বন্ধুরা আমার, বলতেছিলাম এই বিষয়গুলো আরো অনেক জাহান্নামের বিষয়, যেগুলো আল্লাহ রাসূলের সামনে আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলে ধরেছেন। এগুলা ধারাবাহিকভাবে আসবে, আপনারা ইনশাআল্লাহ একটু আগে আগে আসবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।